বিশাল বড় আর খুব সুন্দর ইনফিনিটি পুল। চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর আর স্নিগ্ধ কি বলবো। স্বচ্ছ পানির নিচে জ্বলছে রং বেরঙের লাইট। ঠিক পাশাপাশি ছোট বড় দু রকমের দুটি পুল। ঠিক পুলের পাশেই ছিল বসার ব্যবস্থা। জি হ্যাঁ, সিক্স সিজন হোটেলের রুফটপে ইনফিনিটি পুলের পাশে এইভাবেই করতে পারবেন জমকালো ইফতার। তার জন্য গুনতে হবে 10,000 টাকা। আর সিস্টেমটা হচ্ছে বাই 1 গেট 3 ফ্রি। তো বাই 1 গেট 3 সিস্টেমটা শুনে মনে হবে বাহ, অনেক কমেইতে ইফতার করা যাবে। সেই হিসাবে এক একজনের কিন্তু 3000 সামথিং পড়েছে। ঠিক আগ মুহূর্তে রাস্তায় ছিল প্রচুর জ্যাম। তো হাতের ঝিল ঘুরে যেতে আমাদের বেশ সময় লেগে গিয়েছিল। যেতে যেতে রাস্তায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সারাদিনের ব্যস্ততায় এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আর তার উপর যেতে সময় লাগছিল কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। ইফতারটা ছিল আমার হাজবেন্ডের ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে। সবাই সবার ওয়াইফ আর বাচ্চাদেরকে নিয়ে একসাথে ইফতারটা করা হয়েছে। এবার চলেন একটু খাবারের কথা বলা যাক। যেহেতু ইফতারটা বাফেটে হবে তাই খাবার ছিল বিভিন্ন ধরনের। খাবারের প্রথম ধাপে নিয়েছিলাম গরুর মাংস ভুনা, নান আর চিংড়ি মাছ। চিজ দিয়ে আরেকটা আইটেম হয়ে থাকে বাফেটে, লাজানিয়া, সেটাও আমি একটু ট্রাই করেছিলাম। আর সাথে ছিল ড্রিঙ্কস। তো খাবার শুরুতে আমি মোটামুটি এই আইটেম দিয়েই শুরু করেছি। আফনান পছন্দ করে বসেছিল পুলের ঠিক পাশে। তো সে এনভায়রনমেন্টটা কিন্তু অনেক এনজয় করছিল। মাগরিবের আজানের পরপর যখন চারপাশ অন্ধকার হয়ে গেল তখন পুলে লাইট জ্বলে উঠলো। এনভায়রনমেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক জায়গায় আমি বাফেটে খেয়েছি এর আগে, কিন্তু পুলের পাশে এইভাবে বসার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এটা কিনা আমার কাছে অনেক জমকালো মনে হচ্ছিল। বাচ্চারা মোটামুটি এক টেবিলেই বসেছিল। প্রথম দিকে খাবার একটু গরম থাকলেও পরবর্তীতে খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। যেহেতু ওপেন স্পেস, তার উপর এসি চলছিল। যাই হোক, চলেন তাদের ডেজার্ট আইটেমগুলো দেখে আসি। এটা হচ্ছে তাদের ডেজার্টের সাইড। মিষ্টি দই, গোলাপ জামুন, বাকলাভা হতে শুরু করে কালো জাম, আরো অনেক মিষ্টির আইটেম ছিল। তো আর কি মিষ্টির আইটেম দেখে আরিশা আসছে এখান থেকে একটা ভ্যানিলা কেক তুলে নেয়ার জন্য। বিভিন্ন রকম কেকের মধ্যে একটা আইটেম ছিল চিজ কেক, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। গল্প আর খাওয়া দাওয়া একসাথে চলছিল। আর কি আমার হাজবেন্ড তার ফ্রেন্ডসদের সাথে ছবি তুলছিল। কতদিন পর সবার সাথে একসাথে দেখা। এন্ড দিস ইজ দ্য লাইফ স্টেশন অফ সিক্স সিজন হোটেল। এখানে গরু, চিংড়ি হতে শুরু করে রূপচাঁদা ফ্রাই সবকিছুই ছিল। তার পাশেই সাজানো ছিল জিলাপি। তো বাহারি খাওয়ার আয়োজন দেখে কিন্তু ভালোই লাগে। তো মেইন প্রবলেম হচ্ছে বেশি আইটেম থাকলে তখন আর কোনো কিছুই ঠিকভাবে খাওয়া যায় না। স্টেশন থেকে সবাই খাওয়া নিচ্ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ইফতারের আয়োজনে তো এত খাবার মোটেও খাওয়া যায় না। ওটা একদম ঠান্ডা হয়ে পড়েছিল। এখানে ছিল আরো বিভিন্ন রকমের খাবার, তবে খাবারগুলো একদম মজা ছিল না। সর্বপ্রথম কথা হচ্ছে ঠান্ডা ছিল। দ্বিতীয় কথা, অনেক আননেসেসারি আইটেম দিয়ে রেখেছিল ইফতারে। আর ইফতারের আয়োজনে এইসব আইটেমের কথা আসলে ভাবাও যায় না। ইফতারে আইটেম বাড়ানোর জন্য আলু দিয়েই তারা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে রেখেছিল, শুধুমাত্র আলু দিয়ে। আর কি করার, মানুষ এগুলোই খাচ্ছে বসে বসে। আমরা কেউই তেমন কোনো কিছুই ঠিকভাবে খেতে পারিনি। আমার কাছে লাইফ স্টেশনের সবচেয়ে বেশি মজা লেগেছে ডোরি ফিশ। এনভায়রনমেন্টটা বেশ সুন্দর ছিল, তাই সবাই বসে বসে খাচ্ছিল, ওই খাবারগুলোই খাচ্ছিল আর এনভায়রনমেন্টে গল্প করছিল। যাই হোক, আমিও লাইফ স্টেশনের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও নিলাম। আমার কাছেও ভালো লাগছিল। পরে পুলের পাশে গিয়ে আমি ছবি তুললাম আমার মেয়ের সাথে। পুলে এত সুন্দর বাতাস ছিল। যাই হোক, শেষের দিকে আমরা ভাবিরা সবাই মিলে একসাথে ছবি তুললাম। তো চলেন আপনাদের আরেকটু দেখাই। এখানে বান দিয়ে খুব সুন্দর করে একটা কুমির বানিয়ে রেখেছিল। তো আমি আসলে এই স্ন্যাপটা না নিয়ে পারলাম না। এখানে বানের আরো অনেক আইটেম ছিল। হ্যাঁ, তারপর পাশে ছিল হালিম। হালিমটা মোটামুটি মজা ছিল, আবার ছিল না, কারণ হালিমে কোনো প্রকারের কোনো মাংস ছিল না, শুধু ডাল ছিল। তার পাশেই ছিল আমাদের জাতীয় ইফতার আইটেম বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। আর পেঁয়াজু এতটাই শক্ত ছিল যে উড়িয়ে মারলে লিটারালি কারো মাথায় লাগলে তার মাথা ফেটে যাবে। তার পাশেই ডেকোরেশন করা ছিল সালাদ আর পাস্তার আইটেম। অ্যাজ ইউজুয়াল বাফেটে যা হয়, খাওয়ার আইটেমগুলো সালাদের আইটেমগুলো খাওয়ার চাইতে বেশি লতা পাতা দিয়ে ডেকোরেশন করা। নাকি এত টাকা দিয়ে খাওয়াচ্ছে, খাওয়া ভালো হোক না হোক দেখতে তো ভালো লাগতেই হবে। 3 রকমের পাস্তাও দেখলাম। আসলে এগুলো আমি কোনো কিছুই ট্রাই করিনি। আমি আসলে খাবার এতটাই বাজে ছিল, আমার কাছে কোনো কিছুই ভালো লাগছিল না, তাই আমি কোনো কিছুই ট্রাই করিনি। একদম শেষ মুহূর্তে মাংস ছাড়াই হালিম খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম অল্প একটু হালিম নিয়ে ট্রাই করি। তো আর কি আমি একটু হালিম খেলাম, লেবু আর উপর থেকে পুদিনা পাতা, ধনে পাতা, আদা কুচি এগুলো ছিটিয়ে নিলাম। তো ওভারঅল খাওয়াগুলোর রিভিউ আমি এটাই দিব যে টাকাটা একেবারেই জলে গেল। যতই বাই 1 গেট 3 হোক, অ্যাটলিস্ট আইটেমগুলো কমিয়ে আইটেমের যদি স্বাদগুলো বাড়িয়ে তুলতে পারতো তাহলে বেটার হতো। অনেক দিন পর, অনেক বছর পর সবার সাথে দেখা, তাই হালিম খেতে খেতে সবার সাথে বসে গল্প করে নিলাম। গল্প শেষ করে আমরা সবাই একসাথে ছবি তুলে নিলাম আর প্ল্যান করলাম ঈদের জন্য আবার সবাই কবে একত্রিত হতে পারবো, আবার কবে সবার সাথে দেখা হবে।
আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।